বিশ্বাস করতে পারছি না যে কি দেখছি, মানে দিস ইজ সো আনরিয়েল। Why the fuck the boat is 800 rupees per person? ডে 3টা শুরু হলো এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাইংলাং ভিলেজ দিয়ে। তো গাইজ আমরা এখন মেঘালয়ের ক্লিনেস্ট ভিলেজের মধ্যে এসে গেছি, আর এখান থেকে একটা স্কাই ভিউ পয়েন্ট বলে আছে, যেটা 2-3টা গাছ মিলে বানানো। মানে এখান থেকে বাংলাদেশের বিস্তীর্ণ সমভূমি দেখা যাচ্ছে, মানে চোখ বিশ্বাস করতে পারছি না যে কি দেখছি, মানে দিস ইজ সো আনরিয়েল। এই জিনিসগুলো আমাদের চোখ দেখার জন্য একদমই অভ্যস্ত নয়, মানে কি দেখছি ভাই এগুলো, এরকম টাইপের একটা ফিলিং আসছে। যাই হোক, মানে এই জায়গাটা 3-4টা গাছের উপরে একসাথে মিলে বানানো আছে, বাঁশের মানে ব্রিজের মতো করে করে এই জায়গাটা একটা বড় ভিউ পয়েন্ট মতো করা আছে। আর পুরোটাই কিন্তু দেখতে হবে যে দড়ি টড়ি নয়, রুট দিয়ে বাঁধা আছে এই জিনিসপত্রগুলো। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রকৃতি কোনো সীমা মানে না, আমরা মানুষরাই এই সীমারেখাগুলো তৈরি করি। আর শুধু এই জায়গাতেই দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি দুটি দেশের সৌন্দর্য একসাথেই দেখতে পাচ্ছি। এতটাই ভালো ডেভেলপড জায়গাটা, মানে গ্রাম হতে পারে বাট এখানে এদের জন্য ডেডিকেটেড খেলার মাঠ আছে। তারা দেখ না কোথায় উঠে পড়ছে, আমরা 30 টাকা দিয়ে উঠে। সো গাইস, আমরা যেটা 30 টাকা দিয়ে উঠলাম তারা সেটা ফ্রিতে উঠে পড়ছে। ওরা বললো ফুটবল খেলতে আসবে, বাট ফুটবল না খেলে ওরা ছাদে উঠে পড়েছে, আমাদেরকে হাই বলছে। এন্ড ওদের আরো সঙ্গীয়ারে আসছে দুটো খেলার জন্য। এখানে এসে মনে হচ্ছিল পরিচ্ছন্নতাটা এখানে নিয়ম নয়, এটা এখানে মানুষের জীবনধারা। প্রতিটা বাড়ি সাজানো ফুল দিয়ে, আর প্রতিটা গলিতে রাখা রয়েছে বাঁশের তৈরি ডাস্টবিন। সত্যি বলতে মনে হচ্ছিল আমি কোনো ছবির মধ্যে ঢুকে পড়েছি, কারণ ছোটবেলায় যখন ছবি আঁকতাম তখন সেই ছবির গ্রামগুলোই ঠিক এইরকমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো চলো তাহলে এবার ক্লিনেস্ট ভিলেজ থেকে বিদায় নেওয়ার পালা। বাই বাই গাইস, এর পরেরটা দেখাচ্ছি মেইন ফিচার্স। এরপরে আমরা গেলাম লিভিং রুট ব্রিজ। এই লিভিং রুট ব্রিজ হচ্ছে প্রকৃতির সাথে মানুষের এক দারুণ সহযোগিতার অন্যতম নিদর্শন। কত বছর ধরেই না এই শিকড়গুলো একসাথে জড়িয়ে জড়িয়ে এরকম মজবুত হয়েছে। এটা শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা প্রকৃতির কাছ থেকে শেখার একটা দারুণ জায়গা। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি লিভিং রুট ব্রিজ, যেটা হচ্ছে মেঘালয়ের অন্যতম একটা ফেমাস জায়গা। যদিও আমরা ডবল ডেকার যে ব্রিজটা সেটা যাবো না, কারণ উই হ্যাভ শর্টেজ অফ টাইম, বাট ইউ ক্যান সি হিয়ার লিভিং রুট ব্রিজ। এটা হচ্ছে এখানে একটা ফেমাস জায়গা। দেখো, ডবল ডেকার ব্রিজটা এই সেম জিনিসই, শুধু আরেকটা ফ্লোরের মতো আছে, বাট দ্যাট উড বি এ ক্রেজি থিং। বাট আনফর্চুনেটলি আমাদের কাছে টাইমের শর্টেজ হওয়ার কারণে আমরা যেতে পারছি না। আমি যেটা বলতে চাইছি, আমি 200 টাকা গাড়ি ভাড়া, ট্রেকিং প্রায় 500 মিটার প্লাস, এখানে পার হেড 40 টাকা করে দিয়ে আমি এই জিনিসটা দেখতে এসেছি অনলি, যেটা আমি অনেকক্ষণ আগেই দেখে নিয়েছি। বাট এটা একটু স্ক্যাম মনে হলো, বাট ঠিক নাকি জানি না, বাট তোমরাই বলো। 240 টাকা নিয়েছে এটার জন্য। জাস্ট একটা ট্রি হাউসের মতো আছে, সেই দূরে একটা বাংলাদেশ দেখা যাচ্ছে, যেটা অনেক আগে দেখিয়ে দিয়েছি, বাট সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখা যাচ্ছে। দিনের শেষটা কাটলো ডাউকি নদীতে, এশিয়ার ক্লিনেস্ট রিভার। এই নদীর ওপর নৌকাতে বসে মনে হচ্ছিল বোধহয় আমি কোনো জলের ওপর নয়, নৌকাটা বোধহয় আকাশের ওপর ভাসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটাই হলো আমার মেঘালয়ের সবচেয়ে বড় হাইলাইট। তো গাইজ, আমরা এখন ডাউকি নদীতে যে বোট রাইডিং করছিলাম সেটার মিডিল পোর্শন এসে পৌঁছেছি। অ্যান্ড পেছনে ব্রিজ দেখা যাচ্ছে, দিস ইজ যে হ্যাঙ্গিং ব্রিজ। আমরা আবার ব্যাক যাবো, আমাদের 45 মিনিটসের বোট রাইড। এটা হচ্ছে মিডিল পয়েন্ট। অ্যান্ড এখানে একটা আইল্যান্ডের মতো ছোট্ট আছে, যেখানে চা, কফি, আই থিঙ্ক আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে, বাট আমি কিছু খাবো না, এইমাত্র আমরা খেয়ে এসেছি। তো যেটা বলছি, আমি ঘাটালেরই ছেলে, বাট ঘাটালে এরকম বোটে আমার চেপে চেপে অভ্যাস আছে। এরকম করে বাড়ি থেকে বাজার যাই, বাজার থেকে বাড়ি আসি। বাট অনেকদিন ধরে অনেক মানুষ সাফার করছে, যেটা খুবই কষ্টকর। স্কুল যেতে পারছে না, হসপিটাল যেতে পারছে না। অ্যান্ড সেই জন্য বলতে চাই, অনেকদিন ধরে এই ঘাটাল মাস্টার প্ল্যান শুনে যাচ্ছি, বাট এই প্ল্যানটা কার্যকরিতা কোনো দেখতে পাচ্ছি না। তো আমরা বাড়ি ফিরেছি 8টার সময় প্রায়। তারপর এসে আমি ফ্রেশ হয়ে স্নান টান করে বসেছি। সোমে একটু কাজ করছে, আমার বিরাট খিদে পেয়ে গেছে। তো আমি অর্ডার দিয়ে দিয়েছি রুটি, আবার ঘি রুটি, দুটো পুরো ঘি ঝরে ঝরে পড়ছে। আই ডোন্ট সি, তোমরা দেখতে পাচ্ছ নাকি? তার সাথে টক দই, গ্রেট কম্বিনেশন অ্যান্ড গ্রেট ফর ইয়োর গাট হেলথ।
ইউ নো হোয়াট আই মিন। তো এটাই ছিল ডে 3 মেঘালয় ট্রিপের অভিজ্ঞতা আর ভ্রমণ কাহিনী। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর সুমেন্স লাইফকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম দারুণ দারুণ ট্রাভেল ভিডিওস দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর মেঘালয় সিরিজের আরও ভিডিও দেখার জন্য প্লেলিস্টে মেঘালয় সেকশনটি চেক করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু। বাই।